আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অষ্টম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এ 13 নং এ যে লেখা রয়েছে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো এই অঙ্কগুলোর সমাধান করব। প্রথমে আমরা একটি সূত্র শিখে নিই। সূত্রটি হচ্ছে দেখো এ বি এর সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটাতে খেয়াল করো, এই যে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটার বর্গ a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার এটা একটা বর্গ, আবার a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার এটা একটা বর্গ। এখানে কি দুটা বর্গের বিয়োগফল রূপে এই সূত্রটা আছে না? বিয়োগফলকে আমরা আরো একটা নামে বলতে পারি, সেটা হচ্ছে অন্তরফল বা অন্তর। তার মানে এই সূত্রের মধ্যে a আর b গুণাকারে আছে এবং সূত্রটি যেটা পেয়েছি সেটার মধ্যে দুটা বর্গের অন্তররূপে আছে। তো যখন আমাদের এই ধরনের অঙ্ক বলবে যে দুটি রাশির বর্গের এই যেটা একটা বর্গ এটার বর্গ, দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করা, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো 13 নং এ এই কথাটি বলা আছে। 13 ক নং এ যে রাশি দুটি লেখা আছে, আমি প্রথমে এই রাশি দুটি লিখে নিই। কি কি দেওয়া আছে? একটা হচ্ছে 5p মাইনাস 3q, আরেকটা হচ্ছে p প্লাস 7q। p প্লাস 7q এটা কি দেওয়া আছে, তাই না? দেওয়া আছে। আমরা একটা কাজ করি, এই যে 5p মাইনাস 3q এটাকে a ধরি, আর এই যে p প্লাস 7q এটাকে b ধরি। এখন কি a আর b গুণাকারে আছে, অর্থাৎ এই সূত্রের সাথে মিলে যাচ্ছে। তাহলে এখন প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়? প্রদত্ত রাশি মানে কি, যে রাশিটা দেওয়া আছে প্রশ্নে, ঠিক আছে? এই রাশিটা দেওয়া আছে, এই রাশিটা এখন কি দাঁড়ায়? এটা কে ধরেছি, লিখলাম a, আর এটা কি ধরেছি b, লিখলাম b। a আর b এর মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। এখন কিন্তু গুণ সম্পর্কে আছে। এখন কিন্তু আমরা সূত্র লিখে দিতে পারি। a b এর সূত্র আমরা কি জানি? a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এই সূত্র আমরা জানি। এখন আমরা a b যাকে ধরেছি, অর্থাৎ যে রাশি দুটি দেওয়া ছিল তাদের মান বসাবো। a কাকে ধরেছি? এই যে 5p মাইনাস 7q এটাকে ধরেছি, লিখলাম 5p মাইনাস 3q। তারপরে কি আছে? প্লাস দিলাম, প্লাস b কাকে ধরেছি? p প্লাস 7q কে আমি b ধরেছি, লিখলাম b। নিচে আছে কি? 2 আছে, এইটুকুর মধ্যে আবার একটা হোল স্কোয়ার আছে, দিলাম হোল স্কোয়ার। তারপর মাইনাস a কাকে ধরেছি? 5p মাইনাস 3q কে a ধরেছি, লিখলাম a। তারপর মাইনাস b কাকে ধরেছি? এই যে p প্লাস 7q, p প্লাস 7q কে আমি b ধরেছি, আর নিচে আছে কি? 2। এটুকুর মধ্যে আবার একটা হোল স্কোয়ার আছে, দিলাম হোল স্কোয়ারটা। এখন এখানে আমাদের এই যে ব্র্যাকেটগুলো দিয়েছি এদেরকে উঠাতে হবে। কিভাবে উঠাবো? এই যে চিহ্ন আছে প্লাস চিহ্ন, এখানে আছে মাইনাস চিহ্ন, এই চিহ্ন দিয়ে ভিতরে চিহ্নগুলো করে গুণ করে দিব। তো এখানে যেটা আছে সেটাই হবে, কি আছে? 5p মাইনাস 3q। এই যে এখানে ভিতরে যে চিহ্নগুলো আছে সেটাই হবে, কারণ কি প্লাস দিয়ে কোনো চিহ্নকে গুণ করলে যা আছে তাই হবে। যেমন এই p এর সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস p, এই প্লাসে প্লাসে প্লাস 7q, আর নিচে কি আছে? 2, দিলাম এই 2। তারপর একটা হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। তারপর এই যে মাইনাসটা দিলাম। এবার এখানে কি আছে? 5p মাইনাস 3q এটা লিখলাম। এখন এই ব্র্যাকেটটা উঠাতে গেলে এই মাইনাস দিয়ে ভিতরে চিহ্নগুলো গুণ করতে হবে, আর মাইনাস দিয়ে কোনো চিহ্নকে গুণ করলে সেটা উল্টে যায়, চেঞ্জ হয়ে যায়, বিপরীত চিহ্ন হয়ে যায়। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। যেমন এই p এর সামনে প্লাস আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল p এর সামনে। আবার এই যে 7q এর সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল 7q এর সামনে। নিচে আছে কি? 2, এর মধ্যে একটা হোল স্কোয়ার আছে, দিয়ে দিলাম এই হোল স্কোয়ারটা। এবার দেখো এখানে কিন্তু এখানে 5টা p আছে, এখানে আছে প্লাসের p, এখানে একই রকম, তাই আমাদের যোগ বিয়োগ করতে পারি আমরা। 5টা p প্লাসের 5টা p প্লাসের একটা p মিলে হয় প্লাসের 6টা p। তারপর এখানে মাইনাসের 3টা q, এখানে আছে প্লাসের 7টা q। আচ্ছা, প্লাসেরগুলো বেশি আছে, তাহলে প্লাসেরগুলো থেকে মাইনাসগুলো বাদ দিয়ে দিই। মাইনাস 3টা চলে গেলে কি প্লাসের আরো 4টা থেকে যাবে, তাহলে প্লাসের আরো 4টা q। নিচে আছে কত? 2। এটুর মধ্যে কি আছে? একটা হোল স্কোয়ার আছে, দিয়ে দিলাম হোল স্কোয়ারটা। মাইনাস এখানে প্লাসের 5টা p, এখানে আছে মাইনাসের একটা p। প্লাসের 5টা থেকে মাইনাসের একটা চলে গেলে কি প্লাসের আরো 4টা রেখে যাবে, প্লাসের 4টা p। তারপর এখানে আছে মাইনাসের 3টা q, এখানে মাইনাসের 10টা q।
সরি 7টা কিউ। তো মাইনাসের 3টা কিউ আর মাইনাসের 7টা কিউ মিলে কি একসাথে হয়ে যাবে, একসাথে হয়ে মাইনাসের 10টা কিউ হবে, মাইনাসের 10টা কিউ। আর নিচে কি আছে 2, এটুকুর মধ্যে আছে হোল স্কোয়ার। এখন এখানে খেয়াল করে এখানে আছে 6p, এখানে আছে 4p কিউ। আচ্ছা 6 এর মধ্যে কিন্তু 2 × 3 3 গুণে 6 2 আছে তাই না? আবার এখানেও কি 4 এর ভিতরে কি 2 × 2 2 গুণে 4 2 আছে না? তাহলে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমরা 2 কমন নিই। যেহেতু নিচে 2 আছে, এই 2টাকে আমি কাটাকাটি করার জন্য 2টা কমন নিয়ে নিলাম। এখন এই 2 দিয়ে এই 6 কে ভাগ করলে কত হবে 3, 3 গুণে 6, সাথে আছে p, প্লাসে প্লাসে প্লাস, 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2, সাথে আছে কিউ, আর নিচে আছে কত 2, তারপর একটা হোল স্কোয়ার আছে, সেই হোল স্কোয়ারটা দিলাম। তারপর এখানে মাইনাস, এই 2কে আমি কাটার জন্য দেখো উপরে থেকে 2 কমন নেওয়া যায় নাকি? হ্যাঁ যায় তো, কারণ কি দেখো তো এই 4কে 2 দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে কত হয় 2p, এরপর এই মাইনাসটা এই মাইনাস থেকে যাবে। এখন এই 2 দিয়ে 10কে ভাগ করা যায়, ভাগ করলে কত হবে 5, সাথে আছে কিউ। এখন এইটুকুর নিচে আছে 2, এই 2টা দিলাম, তারপর এইটুকুর মধ্যে আছে একটা হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারটা দিলাম। এখন দেখো এই 2 আমি কাটতে পারি, যেহেতু এই 2 এর সাথে এই সম্পূর্ণটুকু গুণ আকারে আছে, আবার এখানেও একই কাহিনী, এটা গুণ সম্পর্কে আছে। এই জন্য আমি এই 2কে এই 2 দিয়ে কি ভাগ করতে পারি, ভাগ করলে কি 1 হয়ে যায়, এই জন্য আমি কেটে দিতে পারি। এখন শুধু এই ভিতরটুকু থাকবে তাই না? কি কি থাকবে? এখানে থাকবে 3p প্লাস 2q, এই যে একটা হোল স্কোয়ার আছে, তারপর মাইনাস 2p মাইনাস 5q, এই যে হোল স্কোয়ারটা দিলাম। দেখো আমাদের কি বলেছিল প্রশ্নে, দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। আমরা এই যে একটা রাশি পেয়েছি, এই রাশিটার বর্গ, এই রাশিটার বর্গ, দুটা রাশির বর্গের অন্তরূপে আমরা প্রকাশ করে ফেলেছি, সুতরাং এটাই কি অ্যান্সার। একইভাবে আমরা 13 নং-এর বাকি অঙ্কগুলো সমাধান করতে পারি। এরপরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে বিদায় নিতে হচ্ছে। নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।